বাচ্চাদের গ্রোথ বাড়ানোর বা ইমিউনিটি বাড়ানোর মূল খাবার হচ্ছে প্রোটিন বা আমিষ জাতীয় খাবার। দেখুন, প্রোটিনকে বলা হয় আমাদের শরীরের বিল্ডিং ব্লকস। যেমন ধরুন, একটি বিল্ডিং বা একটি বাসাবাড়ি তৈরি করতে যেমন ইটের পর ইট দিয়ে একটি গাঁথুনি তৈরি করতে হয়, ঠিক তেমনি কিন্তু আমাদের শরীরের গঠনের জন্য সেই ইটের ভূমিকাটাই হচ্ছে প্রোটিন। কাজেই বাচ্চা লম্বা হওয়ার পেছনে কিন্তু প্রোটিন দায়ী। দেখা যায় যে আমরা অনেকেই চিন্তা করি যে বাচ্চা লম্বা হওয়ার পেছনে কোন কোন খাবারগুলো দায়ী বা কোন খাবারগুলো আমরা খাওয়াবো যেন বাচ্চা দ্রুত লম্বা হয়, মানে বাচ্চা লম্বা হওয়ার জন্য কোন কোন খাবার রয়েছে। সুতরাং আজকের ভিডিওটিতে আমি যে খাবারগুলোর কথা বলবো সেই খাবারগুলো যদি বাচ্চাদের ডায়েট চার্টে রেগুলার বেসিসে রাখা যায় বা রাখা হয়, তাহলে দেখা যাবে বাচ্চাদের ইমিউনিটি বুস্ট আপ হবে, ইমিউনিটি বাড়বে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা স্ট্রং হবে, বাচ্চার গ্রোথ ভালো হবে, বাচ্চার হাইট বাড়বে এবং বাচ্চার ওভারঅল যে ডেভেলপমেন্টটা সেটাও খুব সুন্দরভাবে হবে। মোট কথা, বাচ্চা সুস্বাস্থ্যের অধিকারী হবে। তো বাচ্চাকে প্রোটিন জাতীয় খাবারগুলোর মধ্যে কোন খাবারগুলো আমরা দেব বিশেষভাবে, সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। তো প্রথম প্রোটিন জাতীয় খাবারের মধ্যে সেরা খাবারটি হচ্ছে ডিম। দেখুন, একটি পূর্ণাঙ্গ ডিমে 6 গ্রাম প্রোটিন থাকে এবং বাচ্চাকে যদি ডেইলি বা দৈনিক একটি ডিম দেওয়া যায় তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চার সারাদিনের প্রোটিনের চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যাবে। তাছাড়া বাচ্চাকে যদি রেগুলার বেসিসে আপনি ডিম খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চাদের শরীরে প্রোটিনের ঘাটতিটাও কিন্তু কমে যায়। অনেকেই মনে করেন যে দৈনিক বাচ্চাকে কয়টি ডিম খাওয়ানো যেতে পারে, তো বিশেষজ্ঞরা মনে করেন প্রতি 6 কেজিতে একটি পূর্ণাঙ্গ ডিম দেওয়া যায়। সুতরাং আপনার বাচ্চার বয়স যদি 12 কেজি হয়ে থাকে তাহলে আপনি ডেইলি 2টো ডিম কিন্তু অনায়াসেই দিতে পারেন। 2 নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে পনির। দেখুন, পনিরও কিন্তু প্রোটিনের আদর্শ একটি উৎস এবং ডেইলি যদি আপনি বাচ্চাকে পনির দিতে পারেন, বাচ্চার খাবারে যদি পনিরটা অ্যাড করতে পারেন, স্পেশালি আমি বলবো যদি হোমমেড পনিরটা দেওয়া যায়, মানে ঘরে তৈরি করা যদি পনিরটা দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অনেকটাই সেফ থাকে। সুতরাং পনির যদি বাচ্চাদেরকে দেন, স্পেশালি যদি হোমমেড পনিরটা বাচ্চাদেরকে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা সুস্বাস্থ্যের অধিকারী হবে। পনিরের মধ্যে কিন্তু হেলদি প্রোটিন রয়েছে। 3 নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে দুধ বা দই। তবে দুধের থেকে আমি বেশি প্রেফার করব দইটাকে, কেননা দইয়ের মধ্যে কিন্তু প্রোবায়োটিক্স থাকে। তাছাড়া দইটা কিন্তু ইন্টেস্টাইনাল ফ্রেন্ডলি থাকে। যদি কোনো বাচ্চার হজমে গন্ডগোল থাকে, কষা পায়খানা প্রবলেম যদি থাকে, মানে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আমরা যেটাকে বলি কনস্টিপেশন প্রবলেম, তো বাচ্চার যদি দেখা যায় কষা পায়খানা সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু দইটা কিন্তু বাচ্চার ক্ষেত্রে দুর্দান্তভাবে কাজ করে। সুতরাং বাচ্চাকে কিন্তু দুধ বা দই এই খাবারগুলো কিন্তু দিতে পারেন। একটি আদর্শ প্রোটিনের উৎস হচ্ছে দুধ এবং দই। দেখুন, এই যে আমি দুধ, দই এবং ডিমের কথা বললাম, এই খাবারগুলোতে কিন্তু ভিটামিনস রয়েছে, মিনারেলস রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, যা কিন্তু বাচ্চার বাড়ন্ত বয়সের জন্য অনস্বীকার্য। মানে বাচ্চাদের বাড়ন্ত বয়সের জন্য কিন্তু এই খাবারগুলো অবশ্যই আমাদেরকে দিতে হবে। তবে অবশ্যই আমি বলবো একদম নিয়ন্ত্রণ ছাড়া বাচ্চাদেরকে এই খাবারগুলো খাওয়াবেন না। অনেকেই মনে করেন বেশি খাওয়ালে বাচ্চা বেশি পুষ্টি পাবে, এটা কিন্তু ভুল ধারণা। বাচ্চার বয়সের সাথে ম্যাচ করে করে কিন্তু বাচ্চাকে দিতে হবে খাবারগুলো। বাচ্চার বয়স এবং তার চাহিদা অনুযায়ী কিন্তু এই খাবারগুলো দিতে হবে। বেশি খাওয়ালে বাচ্চা বেশি পুষ্টি পাবে, এটা কিন্তু ঠিক না। অনেক সময় বেশি খাওয়ালে দেখা যাবে বাচ্চাদের হজমে গন্ডগোল হতে পারে, ইনডাইজেশন প্রবলেম হবে, বাচ্চাদের লুজ মোশন হতে পারে, বমি করে দিতে পারে। তাতে করে কিন্তু বাচ্চা আলটিমেটলি কোনো ভিটামিনস পাবে না। যেহেতু বাচ্চা বমি করে দিচ্ছে, লুজ মোশন হয়ে যাচ্ছে, বাচ্চার শরীর কিন্তু প্রপার পুষ্টিটা পাচ্ছে না। সুতরাং বাচ্চার বয়স এবং চাহিদা অনুযায়ী কিন্তু আপনি লিমিটেড বা পরিমিত পরিমাণে বাচ্চাকে খাওয়াবেন এই খাবারগুলো। 4 নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে পিনাট বাটার। দেখুন, এই খাবারটিতেও কিন্তু প্রোটিন বা আমিষ রয়েছে প্রচুর পরিমাণে। দেখুন, অনেকেই আমরা করি কি, যে পিনাট বাটার কিন্তু বাচ্চাদেরকে দেওয়া হয় পাউরুটির মধ্যে। বেশিরভাগ আমরা তাই কিন্তু করে থাকি, পাউরুটি বা রুটিতে মাখিয়ে কিন্তু বাচ্চাদেরকে দিয়ে থাকি। কিন্তু এই যে পাউরুটি, সেটা কিন্তু আমি মনে করি বাচ্চাদের জন্য একদমই স্বাস্থ্যকর নয়। কেননা পাউরুটিতে কিন্তু প্রচুর সুগার অ্যাড করে থাকে। বাইরে থেকে যে আমরা যে পাউরুটিগুলো কিনতে পাই বা কিনি, দেখা যায় সেগুলো ময়দা দিয়ে তৈরি করা হয়ে থাকে। সুতরাং আলটিমেটলি কিন্তু সেটা বাচ্চার জন্য ভালো হতে পারে না বা আসলে স্বাস্থ্যকর নয়। তো আপনি কিভাবে দেবেন পিনাট বাটারটা? আপনি কিন্তু আপেল স্লাইসের মধ্যে বাচ্চাদেরকে পিনাট বাটারটা মাখিয়ে দিতে পারেন। সুন্দর পাতলা স্লাইস করে কিন্তু সেই আপেলের স্লাইসের মধ্যে কিন্তু আপনি পিনাট বাটারটা কিন্তু মাখিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপেলে থাকা ভিটামিনটাও বাচ্চা পেয়ে যাচ্ছে এবং পাশাপাশি কিন্তু বাচ্চা পিনাট বাটারটাও পেয়ে যাচ্ছে। তাছাড়া আপনি যদি বাচ্চাদের জন্য কোনো সুজি রেসিপি করেন, কোনো সাবুদানা রেসিপি করেন, সেটার মধ্যেও কিন্তু আপনি পিনাট বাটারটা অ্যাড করতে পারেন। তো সেভাবেও কিন্তু আপনি বাচ্চাদেরকে পিনাট বাটারটা খাওয়াতে পারেন। 5 নম্বর যে খাবারটির কথা বলবো তা কিন্তু প্রোটিনের জন্য দুর্দান্ত একটি উৎস, সেটা হচ্ছে ডাল। দেখুন, প্রোটিনের কথা যখন আমরা চিন্তা করি, মানে বাচ্চাদেরকে প্রোটিন জাতীয় খাবার বা আমিষ জাতীয় খাবার আমরা কি খাওয়াবো, চোখ বন্ধ করলেই কিন্তু আমরা ডিম, মুরগির মাংস, ডাল এই কথাগুলোর কথা ভাবি। সুতরাং ডালটা কিন্তু বাচ্চাদের জন্য খুব আদর্শ একটি খাবার হতে পারে প্রোটিনের উৎস হিসেবে। তো ডালটা আমি মনে করি সরাসরি না খাইয়ে যদি বাচ্চাদেরকে খিচুড়ি করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাচ্চা দেখা যাবে একের ভিতর অনেক উপকরণ পাবে। মানে দেখুন, শুধু ডালে যে ভিটামিনটা রয়েছে, যখন আপনি খিচুড়ি দিবেন বাচ্চাকে,
সেখানে বাচ্চা স্বাভাবিকভাবে অনেক বেশি পরিমাণে পুষ্টি পাবে, যেহেতু ডাল রয়েছে, চাল রয়েছে, তাছাড়া আদার্স যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা দিয়ে থাকি খিচুড়িতে সেগুলো রয়েছে। সুতরাং চেষ্টা করবেন ডালটা শুধু শুধু বাচ্চাদেরকে না দিয়ে ডালের সাথে চাল মিশিয়ে পাশাপাশি কিছু সবজি মিক্সড করে বাচ্চাদেরকে খিচুড়ি তৈরি করে খাওয়াতে। সুতরাং ডাল জাতীয় যে খাবারগুলো রয়েছে সেটাও কিন্তু প্রোটিনের একটি আদর্শ উৎস এবং বাচ্চাদেরকে কিন্তু আমরা এই খাবারটি রেগুলার বেসিসে খাওয়াতে পারি। 6 নাম্বার যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে নাটস, মানে বাদাম। দেখুন বাদামের মধ্যে কিন্তু আমি অলরেডি আমার আগের একটি ভিডিওতে বলেছি অনেক উপকরণ রয়েছে, স্পেশালি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য বিশেষভাবে উপকারী। সুতরাং বাদামের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, প্রোটিন রয়েছে, জিঙ্ক রয়েছে যা বাচ্চাদের ইমিউনিটি বুস্ট আপ করে এবং বাচ্চাদের গ্রোথের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভূমিকা রাখে। সুতরাং চেষ্টা করবেন ডেইলি বেসিসে বাচ্চার চাহিদা এবং বয়স অনুযায়ী বাচ্চাদেরকে বাদামটা খাওয়াতে। লাস্ট বাট নট লিস্ট এখন যে খাবারটির কথা বলবো সেটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিডস। দেখুন সিডস এর মধ্যে আমি বলবো কিডনি বিনস বা রাজমার কথা। দেখুন কিডনি বিনস বা রাজমাটাও কিন্তু দুর্দান্ত একটি খাবার হতে পারে বাচ্চাদের জন্য, ভালো একটি প্রোটিনের উৎস। শুধু প্রোটিন নয়, এর মধ্যে কিন্তু ভিটামিন, জিঙ্ক, আয়রন, পটাশিয়াম, ফোলেট এই উপাদানগুলো কিন্তু রয়েছে। এছাড়াও বিভিন্ন ভিটামিনস রয়েছে যা কিন্তু শিশুর গ্রোথের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভূমিকা রাখবে। শিশুদের মধ্যে রক্ত স্বল্পতা যদি থাকে সেটার ঘাটতিটাও কিন্তু পূরণ করবে। তাছাড়াও কিন্তু শিশুর ইমিউনিটি বুস্ট আপ করবে, মানে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। সুতরাং এই যে খাবারগুলোর কথা আমি বললাম এই খাবারগুলো কিন্তু বিশেষভাবে উপকারী বাচ্চাদের বাড়ন্ত সময়ের জন্য। কাজেই বাচ্চাদের গ্রোথ বাড়ানোর জন্য, বাচ্চাদের ইমিউনিটি বাড়ানোর জন্য, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর জন্য অবশ্যই এই খাবারগুলো বাচ্চাদের দৈনিক যে ডায়েট চার্টটা রয়েছে সেটার মধ্যে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কতটুকু উপকৃত হয়েছেন আজকের ভিডিওটির মাধ্যমে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, জেসমিনস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেল। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ক্লোজ ওয়ানদের কাছে, আপনার রিলেটিভসদের কাছে এবং আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।